গবলিন ড্রামাটির ৫ নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আগের এপিসোড দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে আগের এপিসোডগুলো দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে দেখানো হয় তারা কানাডা থেকে ফিরে আসে। জিয়ন্তাক রাস্তাতেই নেমে যায় তার থাকার জায়গায় যাওয়ার জন্য। পথের মধ্যে একটি মেয়ে ভূত জিয়ন্তাকের কাছে আসে। সে জিয়ন্তাককে অনেক রিকোয়েস্ট করে বলে, আমি মাত্র কয়েকদিন হলো মারা গেছি, আমার ঘরের ফ্রিজটা একটু ভর্তি করে দিবেন। আমার মা যদি ফ্রিজটা খালি দেখে তাহলে খুব কষ্ট পাবে। জিয়ন্তাক বলে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এরপর সে বলে, সমস্যা নেই, একটা উপায় খুঁজে পেয়েছি। সে তখন তার হোটেলের ফ্রিজ থেকে বিভিন্ন চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো এনে ভূত মেয়েটির ফ্রিজে রেখে দেয়। আর হ্যাঁ, জিয়ন্তাক কিন্তু ডিওকের দাদুর হোটেলেই থাকতো। এরপর সে সেখান থেকে আসার সময় মেয়েটির ঘরটাও গোছগাছ করে দেয়। মেয়েটি তো এতে অনেক খুশি হয়। এরপর গ্রিম রিপার তাকে নিয়ে গিয়ে সে বিশেষ চা পান করিয়ে পরকালে পাঠিয়ে দেয়। এদিকে সানি এতদিন রিপারের জন্য অপেক্ষা করে শেষমেশ সে সেই জায়গায় আসে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আর তখন রিপারও সেখানে আসে সানির কথা ভাবতে ভাবতে। এরপর সানি রিপারকে দেখে দৌড়ে এসে বলে, কি অবস্থা তোমার, আমাকে ফোন কেন করনি? রিপার তখন বোকার মতো বলে, ঠিক আছে, আমি তাহলে ফোন আনতে যাচ্ছি। সানি তখন বিরক্ত হয়ে বলে, আমাদের তো মাত্রই দেখা হলো, ফোন আনার দরকার নেই, চলো আমরা কোনো কফি শপে গিয়ে কথা বলি। ফলে তারা কফি শপে গেলে রিপার বিগত 1 ঘন্টা যাবৎ শুধু কফি খেতে থাকে। সানি এতে বিরক্ত হলেও রিপারের পাগলামি স্বভাব তার বেশ ভালো লাগে। এরপর তারা টুকিটাকি কথা বলার পর সানি রিপারের নাম জিজ্ঞেস করলে রিপারের মন খারাপ হয়ে যায় এবং সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। বাড়ি আসলে দেখা যায় রিপার এবং গবলিন দুজনই মন খারাপ করে বসে আছে। গবলিনের মন খারাপ কারণ যার হাতে তাকে মরতে হবে তাকে সে ভালোবেসে ফেলেছে, আর রিপারের মন খারাপ কারণ সে তার পরিচয় সানিকে দিতে পারেনি। এখানে গবলিন ও রিপারের মধ্যে বেশ ভালো মিল হতে আমরা দেখি। গবলিন তার শক্তি দিয়ে রিপারের জন্য ডিম সেদ্ধ করে দেয়, আর রিপার গবলিনের জন্য কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা করে দিয়ে দুজনের দুঃখের গল্প শেয়ার করতে থাকে। গবলিন মনে মনে ভাবে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, জিয়ন্তাককে আরো ভালোবেসে ফেলার আগেই আমাকে মরতে হবে। এখানে গবলিন মনে মনে বললেও রিপার কিন্তু তার কথা শুনতে পারছিল। সে বলে, সত্যি তাহলে তুমি মরতে চাও? গবলিন বলে, হ্যাঁ, প্রথম তুষারপাতের আগেই। এদিকে জিয়ন্তাক হোটেলের ফ্রিজ থেকে যা যা নিয়েছিল সেগুলোর বিলের কাগজ ডিওক দেখতে থাকে আর অবাক হয়ে বিলের পরিমাণ দেখে। তখন জিয়ন্তাক সেখানে আসলে সে বলে, তুমি কি মদ খেয়েছো নাকি? ফ্রিজ একদম খালি করে দিয়েছো। জিয়ন্তাক বলে, আসলে আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল, তুমি কি আমার বিলটা দিয়ে দিতে পারবে? ডিওক তখন রাগান্বিত হয়ে বলে, পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। এরপর দেখা যায় জিয়ন্তাক হোটেলের মোমবাতি রাখা সেই রুমে আসলে সেখানে গবলিন আসে। সে গবলিনকে বলে, তুমি হঠাৎ এখানে? জিওক কি তোমাকে সবকিছু বলে দিয়েছে নাকি? গবলিন বলে, কি হয়েছে? জিয়ন্তাক বলে, আসলে ডিওক আমাকে অনেক বকা দিয়েছে। অবশ্য বকা দেওয়ার কারণও আছে, আমি ফ্রিজে সবকিছু খালি করে দিয়েছি। তুমি প্লিজ বিলটা দিয়ে দিতে পারবে? না দিলে কিন্তু আমি সব মোমবাতি নিভিয়ে দেব আর বারবার তোমাকে ডেকে ডেকে বিরক্ত করব। গবলিন তখন নিজে থেকেই সব মোমবাতি নিভিয়ে দেয় আর বলে, আর ডাকার প্রয়োজন হবে না, বাড়ি চলো। জিয়ন্তাক বলে, এই যে মিস্টার, তুমি কি আমাকে ভালোবাসো? গবলিন বলে, তুমি চাইলে বাসতে পারি। তখন দেখা যায় বৃষ্টি হতে শুরু করে। জিয়ন্তাক ভাবে গবলিন হয়তো তাকে ঘৃণা করে, তাই তার মন খারাপ। কিন্তু গবলিনের কেন মন খারাপ সেটা তো আমরা ভালোভাবেই বুঝতে পারছি। এরপর গবলিন জিয়ন্তাককে নিয়ে নিজের বাড়িতে আসে। পথের মধ্যে কথায় কথায় জিয়ন্তাক জানতে পারে যে গবলিনের আসল নাম কিমশিক। বাড়িতে আসলে সেখানে রিপারের সাথে গবলিনের দেখা হয়। রিপার যখন তাদের থেকে জানতে পারে যে আজ থেকে জিয়ন্তাক এখানেই থাকবে, তখন সে গবলিনের সিদ্ধান্তের কথা মনে করে আর বুঝতে পারে গবলিন তলোয়ার বের করার জন্যই তাকে এখানে এনেছে। সে তখন খুশি হয়ে জিয়ন্তাককে বলে, ভবিষ্যতের কাজের জন্য তোমাকে সাহস যোগাবো, ভেতরে চলো। তো ভেতরে গেলে তারা জিয়ন্তাককে যে রুমে থাকতে দেবে সেই রুমে গিয়ে গবলিন ও রিপার দুজন ঝগড়া শুরু করে দেয় যে এখানে এরকম পেন্টিং করতে হবে, এখানে এরকম ছবি রাখলে ভালো লাগবে, এসব নিয়ে আর কি। তখন জিয়ন্তাক তাদেরকে থামিয়ে বলে, এটা যেহেতু আমার ঘর তাই আমি ঠিক করব যে ঘর কিভাবে সাজাতে হবে। বাই দ্য ওয়ে, আজকে রাত তাহলে আমি কোথায় থাকবো? গবলিন তখন জিয়ন্তাককে তার নিজের রুমে ঘুমাতে বলে সে চলে যায় রিপারের সাথে ঘুমাতে।
কিন্তু রিপার তো মোটেও তার সাথে গবলিনকে ঘুমাতে দিবে না। শেষমেশ রিপার খাটে এবং গবলিন সোফাতে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। এদিকে জিয়ন্তাক গবলিনের রুমে গিয়ে সেই বইটি দেখতে পায় যেটা সে তাকে পড়তে দিয়ে অপেক্ষা করতে বলেছিল। এছাড়া সেখানে সে একটি ডায়েরিও দেখতে পায় এবং তার ভেতরে সে সেই ম্যাপেল লিপটি রেখে দিয়েছে যেটা সে নিজে ল্যামিনেটিং করে গবলিনকে দিয়েছিল। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় যে গবলিন এটা যত্ন করে রেখে দিয়েছে। আর সেই ডায়েরিতে মূলত গবলিন চাইনিজ ভাষায় নিজের জীবনের কিছু কথা লিখে রেখেছে, কিন্তু জিয়ন্তাক তো চাইনিজ ভাষা জানতো না। পরের দিন সকালে জিয়ন্তাক ঘুম থেকে উঠে দেখে গবলিন ও রিপার নিজেদের জন্য খাবার বানাচ্ছে। সে তখন তাদের সাথে খাবার খেতে বসে। সে তখন তাদের খাবার খেয়ে বলে, আমি এখন আমার স্বামীর বাড়িতে, কাল থেকে আমি নিজের খাবার নিজেই বানাবো। তখন সে দেখে খাবার খাওয়ার পর গবলিন ও রিপার প্রতিদিনের মতো নিজেদের শক্তি পরীক্ষা করছে। জিয়ন্তাক তখন তাদেরকে থামিয়ে দিয়ে বলে, এই বাড়িতে থাকতে হলে তোমাদের কিছু রুলস মানতে হবে। শোনো, যখন তখন বৃষ্টি হওয়ানো যাবে না, আমাকে মেরে ফেলার চেষ্টা অথবা ভয় দেখানো যাবে না, আর কোনো প্রয়োজনে আমাকে না ডেকে আমাকে ফোন করতে পারো, এই যে আমার নাম্বার। গবলিন ও রিপার তখন ভাবে, আমাদের ফোন নেই বলে কি ও আমাদের অপমান করে গেল? তখন দেখা যায় তারা ডিওককে দিয়ে 2টা অ্যান্ড্রয়েড ফোন কিনে আনে। গবলিন তো খুব ভাব নিয়ে ডিওককে বলে, আমি এসব চালাতে পারি, তুমি ওকে শিখিয়ে দাও। ফলে ডিওক রিপারকে বলে, প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। গবলিন তখন ভাবে প্লে স্টোর হয়তো কোনো জায়গার নাম, তাই সে রেডি হতে থাকে এবং রিপারকেও রেডি হতে বলে। মানে বোঝাই যাচ্ছে যে সে আসলে কেমন ফোন চালাতে পারে। পরের সিনে গবলিন জিয়ন্তাককে নিয়ে তার ঘর সাজানোর জিনিসপত্র কিনে আনে। এরপর জিয়ন্তাক ঘরে ঢোকার আগেই গবলিন তার ক্ষমতার সাহায্যে ঘরটি সুন্দর করে সাজিয়ে ফেলে, যেটা জিয়ন্তাকের খুব পছন্দ হয়। এদিকে রিপার আত্মাদের তালিকা করতে করতে তার মনে পড়ে তার নিজের কোনো নাম নেই। সে তখন জিয়ন্তাকের সাথে দেখা করে আর বলে, আমার আসলে কোনো নাম নেই, মেয়েদের পছন্দের কিছু ছেলেদের নাম বলো। জিয়ন্তাক বলে, গবলিনেরও তো নাম আছে, তাহলে তোমার নেই কেন? সে তখন রিপারকে কিমের আসল নাম বলে দেয় এবং রিপারের জন্য বেশ কয়েকটি নামও বলে, যার ভেতরে একটি ছিল কিমোভিন। আর এই নামগুলো সে ডিওকের কাছ থেকে জেনেছে। পরের দিন ডিওক তাকে গাড়িতে করে সে রেস্টুরেন্টে দিয়ে আসে যেখানে জিয়ন্তাক কাজ করে। আর এখানে আমরা জানতে পারি এই রেস্টুরেন্টের আসল মালিক হলো ডিওকের দাদু। আর ডিওক এটা ভেঙে এখানে অন্য কিছু তৈরি করতে চাচ্ছিল, কিন্তু জিয়ন্তাক যেহেতু এখানে কাজ করে তাই সে তার দাদুর একজন বিশ্বস্ত কর্মীকে বলে দেয় এই বিল্ডিংটা যেন ভাঙা না হয়। এরপর রাতে গবলিন জিয়ন্তাককে বলে, তুমি তো সারাদিন পড়াশোনাই করে যাচ্ছ, তলোয়ারটা বের করছো না কেন? জিয়ন্তাক বলে, তলোয়ারটা বের করে দিলে তুমি যদি এখান থেকে আমাকে বের করে দাও, সেই চিন্তায় আমি পড়তেও পারছি না। গবলিন বলে, পড়তে না পারলে এত খাচ্ছ কেন? জিয়ন্তাক বলে, এই তো এবার আসল রূপ বেরিয়ে এসেছে, এর থেকে আমাকে 5,000 টাকা দিয়ে দিলেই তো পারতে। গবলিন তখন বলে, তুমি বারবার শুধু 5,000 টাকাই চাও কেন? এটা তো খুব সামান্য টাকা। জিয়ন্তাক জানায়, আমি হিসেব করে দেখেছি, বড় হওয়া পর্যন্ত আমার এই টাকাটাই যথেষ্ট। তোমার কাছে এটা সামান্য হলেও আমার কাছে এটা 50,000 টাকার সমান। পরের সিনে দেখা যায় রিপার কাপড় ভাঁজ করছিল। জিয়ন্তাক তখন সেখানে এসে তাকে এই কাজে হেল্প করে এবং গল্প করতে থাকে, যেটা দেখে গবলিনের জেলাস ফিল হয়। সে তখন জিয়ন্তাকে বারবার পড়তে বসতে বলে। জিয়ন্তাকের সাথে তার ঝগড়া লেগে যায়। কথায় কথায় জিয়ন্তাক বলে, তুমি আমার কথা এত ভাবলে আমার 3 নাম্বার ইচ্ছাটা পূরণ করছো না কেন? আমাকে একটা প্রেমিক খুঁজে দাও। গবলিন তখন বলে, তোমার প্রেমিক এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে। এটা বলার পর তারা দুজনেই ভীষণ লজ্জা পেয়ে যায় আর বেচারা রিপার বসে বসে তাদের কাহিনী দেখছিল। এসব দেখে রিপার অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে ভাবে ওরা দুজন এসব করছে আর আমি কিনা ওকে ফোনও দিতে পারছি না, কারণ আমার নিজের কোনো নাম নেই। তখন সেখানে গবলিন ও ডিওক আসে। গবলিন তখন রিপারের হাতে সানির নাম্বার লেখা কাগজটি দেখে সানিকে ফোন করতে চায়। রিপার লজ্জায় তাকে ফোন করতে নিষেধ করলেও গবলিন অলরেডি কল দিয়ে ফেলেছিল। সে তখন ফোনটি গবলিনের হাত থেকে দূরে ছুড়ে দেয় আর তার ক্ষমতা দিয়ে সময়কে থামিয়ে দেয়। এরপর সে উঠে গিয়ে ফোনটি হাতে নিয়ে ভাবতে থাকে সানির সাথে কিভাবে সে কথা শুরু করবে। তখন দেখা যায় সে সময়কে থামিয়ে দিলেও এর প্রভাব কিন্তু গবলিনের উপর পড়েনি, এমনকি এরকম ম্যাজিক গবলিনও করতে পারে। এরপর সময়কে আবার স্বাভাবিক করলেই দেখা যায় সানি কলটি রিসিভ করেছে। রিপার তখন তার রুমে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। সানি বলে, তুমি তাহলে ফোনও করতে পারো, তোমার ফোনের অপেক্ষায় আমি ছিলাম, কাল সকালে কি দেখা করতে পারবে? রিপার এতে রাজি হয়ে যায়।
পরের দিন সকালে রিপার একজন সাধারণ মানুষের মতন ডিওকে সাথে নিয়ে সানির সাথে দেখা করতে যায়। এদিকে সেই ঘটনার পর গবলিন আর জিওনতাক একে অপরের সামনে আসতে খুব লজ্জা পাচ্ছিল। জিওনতাক গবলিনকে বলে, আমি কি আগের মতোই তোমাকে বলবো যে আমি ক্ষুধার্ত? গবলিন বলে, এরপর আমিও তোমাকে জিজ্ঞেস করব চিকেন খাবে কিনা। এভাবেই তাদের দুজনের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা দুজন খাওয়া দাওয়া করতে চলে যায় কানাডাতে। সেখানেই রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেই গবলিন থমকে যায়। সে প্রথমবারের মতো জিওনতাকের ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে দেখা যায় 29 বছর বয়সী জিওনতাক আবারও এখানে এসেছে। তাকে অনেক খুশি দেখাচ্ছিল এবং সে কোনো একজনকে পেছন ফিরে ডাকছিল। গবলিন তখন মনে মনে ভাবে, 29 বছর বয়সে তুমি আমাকে ছাড়াই কত সুন্দর ও হাসি খুশি ভাবে থাকবে। তো ভবিষ্যতে জিওনতাক এখানে এসে কাকে পিছন ফিরে ডাকলো, আর গবলিন কি তাহলে সত্যি সত্যি এবার মারা যেতে চলেছে? এরকম প্রশ্ন রেখেই এই এপিসোডটিও শেষ হয়ে যায়। সামনের এপিসোডগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।